সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়। মনে রাখা ভালো হবে, মাজলুম নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, কোনো অন্তরাল থাকে না। মনে রাখা ভালো হবে, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। কেমনে ফিরিয়ে দিব? যা চাচ্ছে সেটা দিয়েই দিই। লোকটা সফরে আছে মানে দোয়া কবুল হবে। লোকটা বলছে আমি বিপদগ্রস্ত মানে নির্যাতিত মানে দোয়া কবুল হবে। লোকটা হাত তুলে দোয়া করছে, হাত ফেরত দেওয়া হবে না। দাতা গ্রহিতা লজ্জা পায় খালি হাত ফিরিয়ে দিতে, তাহলে লোকটার দোয়া কবুল হবে। তিনটে দোয়া কবুলের অবস্থান একসাথে বহাল আছে, এরপরেও দোয়া কবুল হলো না কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ ইস্তাজাবুলাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সুদের লেনদেন থাকলে তার ইবাদত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। বহু মানুষ, হাজারো পুরুষ নারী অবৈধভাবে পয়সা উপার্জন করে, হারাম পয়সা উপার্জন করে, সুদের লেনদেনের সাথে থাকে। এইসব মানুষের জন্য ফালাহুমুন নার, জাহান্নাম, ওরা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে জুমার খুতবায় প্রথম অংশে জোরালোভাবে পেশ করছিলাম সুদ ও সুদের ফলাফল, যাতে আমরা জানতে পারলাম সুদ হারাম, যাতে আমরা বুঝতে পারলাম সুদ খেলে অভিশাপ হয়, যাতে আমরা জানতে পারলাম সুদ খেলে মানুষ নিঃস্ব হবে, যাতে আমরা বুঝলাম সুদের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসিয়াল মুরতাশি, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ নেই তার উপরে অভিশাপ, যেই ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যেই ঘুষ নেই তার উপরে অভিশাপ। অবাক হলেও সত্য, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কোন জায়গায় টাকা ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। মানে মানুষ আর মানুষ হয়ে নেই, মানুষ হয়ে গেছে পশু প্রাণী। আল্লাহর নবী বললেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুর জেলায় যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি। তাহলে আল্লাহর নবী কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী মিথ্যে কথা বলেননি, আল্লাহর নবী সত্য কথা বলেছেন, এ কথাই ঠিক। যারা হালাল হারাম বিবেচনা করে না, যারা সুদ ঘুষ বিবেচনা করে না, তারা শিক্ষিত মানুষ নয়, এ কথাই ঠিক। তারা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। এই কথা অন্তর আছে বুঝতে হবে, চক্ষু আছে দেখতে হবে, কান আছে শুনতে হবে। আল্লাহ তাদের পশু প্রাণী বললেন না, বললেন তারা কুকুর শ্রীগালের মতো, তারা গরু ছাগলের মতো। তার মানে কুকুর শ্রীগাল কোনোদিনই সুদ ছাড়তে পারবে না, ঘুষ বন্ধ করতে পারবে না, মানুষই পারে। তাই মানুষ পশু প্রাণী নয়, পশু প্রাণীর মতো, বরং তারা তার চেয়ে খারাপ। গরুও বিবেচনা করে চলে, যেখানে ঘাস বেশি সেখানে গরু যায় না, খায় না। কেন? ঘাসের নিচে গোবর আছে, তাইও ঘাস খাবে না।
প্রাণীর বিবেচনা আছে। পশু রাতে রাস্তার এদিক থেকে দৌড়িয়ে ওই দিকে চলে গেল, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দৌড়িয়ে গেল, আটকা পড়তে পারে, তাহলে তার বিবেচনা আছে, তার হুঁশ বুদ্ধি আছে। পশু হওয়ার পরে মানুষ যখন বিবেচনা করে না, বিবেক কাজে লাগায় না, বিদ্যা কাজে লাগায় না, তখনই মানুষ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আজকে সিদ্ধান্ত নিব। মানুষই পারে সিদ্ধান্ত নিতে, মানুষই পারে এই পাপ ছাড়তে। নিরাশার কিছু নয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, সুদের লেনদেন বন্ধ করলাম, আর কোনোদিন এর সাথে সম্পৃক্ত হব না, তুমি মাফ করো। আল্লাহ বলবেন করবে। আর যদি তা বৈঠকে মানুষের সাথে বদনাম হয়ে থাকে, আর যদি হজ করতে কাবা ঘরে চলে যায়, কাবা ঘরের গিলাপ ধরে যদি বলি আমার ভুল হয়েছে, অমুকের বদনাম করা, অমুকের জমি জোর করে দখল না কেন, মানুষের সাথে জড়িত নয়, আল্লাহর সাথে জড়িত, পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে সুদ ত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।